অনেক রাত হয়েছে, ঘুমা না, লাইট অফ করে ঘুমা। আবার সে ভোরে উঠে তুই ডিস্টার্ব করিস আমারে। এমনি এখন ঘুমাই পড় ভাই। দাঁড়া, ঘুমাবো। ঘুমাই গেছে শালা। প্রতিদিন আমার অ্যালার্ম দিয়ে রাখে আর প্রতিদিন পরে আমার ঘুম ভেঙে দেয়। অ্যালার্ম আজকে আমি বন্ধ করতাম। ওট ফজরে তুলে ফজর উঠতে হবে না, কালকে আমি নিরিবিলি ঘুমাবো। ও, লাইটটা তো বন্ধ করিনি, লাইটটা বন্ধ করে দিয়েছি। আর ভয় না এর জন্যই। ফজরের আজান দিচ্ছে, নামাজ পড়তে যেতে হবে। কি ব্যাপার? অ্যালার্ম দিয়ে রাখছিলাম, অ্যালার্ম বাজে না। ও বন্ধ করে রাখছে। কি লাভ এমন বন্ধ করে? আমি তো নামাজ পড়ার জন্য অ্যালার্মটা দিছিলাম। আজকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আরে 10টা বেজে গেছে, এখন সূর্য উঠি নাই। কি বলিস? আসলে সত্যিটা কি? হ্যাঁ, আসলেই তো রাজ, বাইরে এখন সূর্য ওঠেনি, হাদিস তো আছে এই শুক্রবার রাতে কিয়ামত হবে। তাহলে কি আজকেই সেই দিন? ভয় পাইস না, এমন কিছুই না। এখন ঘড়িতে দেখ, ভোর 5টা বাজে। তোকে ভয় দেখানোর জন্য না, তোকে বোঝানোর জন্য আমি এটা বলছি। একদিন সত্যি এমন দিন আসবে যেদিন সূর্য উঠবে না। শোন ভাই, কিয়ামত এই দুনিয়ার শেষ দিন। সেদিন কেউ কারো উপকারে আসবে না। প্রত্যেক মানুষের আমলের হিসাব দেওয়া লাগবে। সবার আগে তার নামাজের হিসাব দেওয়া লাগবে। দুনিয়া ক্ষণিকের, আখিরাত চিরস্থায়ী। আর তুই রাতে আমার অ্যালার্মটা বন্ধ করে শান্তির ঘুম ঘুমাচ্ছিস, আর সাথে আমার ভোরের নামাজটাও তুই মিস করানোর চেষ্টা করতেছিস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আর তুই কিনা আমাকে সেই নামাজ থেকে বঞ্চিত করতেছিস। তুইও পড়তেছিস না, সাথে আমাকেও পড়তে দিচ্ছিস না। এটা কি ঠিক? আমরা দুনিয়াতে পরীক্ষা দিই প্রস্তুতি নিয়ে, আর আখিরাতের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? আর আজকে যদি সত্যি কিয়ামত হতো, তাহলে তুই কি করতিস? কখনো নামাজ পড়িস না, আল্লাহর পথে কখনো যাস না। আসলে